ওয়েলকাম ফ্রেন্ডস। শিক্ষক সমাজের টেটের খাড়া থেকে কিভাবে আইনি সুরক্ষা বা চাকরি রেগুলাইজেশনের পথকে আমরা সুগম করব, আমরা মসৃণ করব, তার কৌশল নিয়ে ভাবতে হবে আমাদেরকে। সেই ভাবনার পরিপ্রেক্ষিতে শিক্ষক সমাজকে রাজনৈতিক বা বিচ্ছিন্ন ভাগে বিভক্ত না হয়ে শিক্ষক সুরক্ষার প্রশ্নে এক মঞ্চে আসতে হবে। সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে সঠিক তথ্য প্রচার করে সরকারের ওপর নৈতিক চাপ সৃষ্টি করতে হবে, যাতে কর্মরত শিক্ষকদের অভিজ্ঞতার মূল্যায়ন করা হয়। তো বন্ধুরা, ইন সার্ভিস শিক্ষকদের জন্য সার্ভিস প্রোটেকশন পলিসি এবং এককালীন ছাড় বা প্রোটেকশন ক্লজ এবং পলিসি লেভেলে সরকারের সাথে গঠনমূলক দর কষাকষি এবং সংগঠিত আইনি সেল, ইন সার্ভিস শিক্ষকদের জন্য বিশেষ ট্রেনিং বা রিল্যাক্সেশন ট্রেনিং এর ব্যবস্থা, এই সমস্ত পয়েন্টগুলো নিয়ে আজকে আলোচনা করব। আলোচনা করার পূর্বে আপনাদেরকে বলবো যে ঐক্যবদ্ধ শিক্ষক আন্দোলন এবং সচেতনতা সব থেকে বড় জরুরি। প্রথমত, আমরা যদি একটা লিগ্যাল সেল, সংগঠিত আইনি সেল, শিক্ষক সংগঠনগুলো আরো সুসংগঠিত হয়ে অভিজ্ঞ সাংবিধানিক এবং আইনজীবীদের মাধ্যমে যৌথভাবে মামলা লড়তে পারতে হবে, যাতে এককভাবে কোনো শিক্ষক সংগঠনকে কোণঠাসা না হতে হয়। দ্বিতীয়ত, পলিসি লেভেলে সরকারের সাথে গঠনমূলক দর কষাকষি, এককালীন ছাড় বা প্রোটেকশন ক্লজ শিক্ষক সমাজ এবং তাদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর উচিত রাজ্য সরকারের শিক্ষা দপ্তরের মাধ্যমে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বা এনসিটির কাছে দাবি তোলা যে সমস্ত শিক্ষক দীর্ঘ 1 বা 2 দশক ধরে সফলভাবে পাঠদান করে এসছে, তাদের ক্ষেত্রে যেন একটা নির্দিষ্ট রিল্যাক্সেশন ক্লজ দেওয়া হয়। সার্ভিস প্রোটেকশন পলিসি, বহু রাজ্যে প্যারা টিচার বা এসএসএ শিক্ষকদের রাজ্য সরকারের নিয়মিত কাঠামোর অন্তর্ভুক্ত করার সময় আলাদা কোনো যোগ্যতা মান বা ইন সার্ভিস ট্রেনিং এর, যেমন ব্রিজ কোর্সের ব্যবস্থা করা হয়েছিল, সেই সমস্ত প্রশিক্ষণ সমাপ্তিকেই সমাপ্তিকেই টেটের সমতুল্য বলে গণ্য করার দাবিও তোলা যেতে পারে। এবং ইন সার্ভিস শিক্ষকদের জন্য বিশেষ রিল্যাক্সড ট্রেনিং এর ব্যবস্থা করা, হঠাৎ করে চাকরি বাতিলের খাড়া ঝুলিয়ে না দিয়ে কর্মরত শিক্ষকদের জন্য ডিপার্টমেন্টাল ট্রেনিং বা বিশেষ মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা করতে পারে। সুপ্রিম কোর্ট বা নীতি নির্ধারকদের কাছে এই প্রস্তাব রাখা যেতে পারে যে সরাসরি টেট পরীক্ষা নেওয়ার পরিবর্তে ইন সার্ভিসদের জন্য দক্ষতা বৃদ্ধির জন্য মূল্যায়ন বা ইন সার্ভিস ওরিয়েন্টেশন কোর্স বাধ্যতামূলক করা হোক, যা বর্তমান চাকুরির সময়ে তারা সম্পন্ন করতে পারেন। সর্বোপরি ঐক্যবদ্ধ শিক্ষক আন্দোলন এবং সচেতনতা জরুরি। আর শিক্ষক সমাজের সবথেকে বড় যেটা প্রয়োজন, যে রাজনৈতিকভাবে বা বিচ্ছিন্নভাবে বিভক্ত না হয়ে শিক্ষক সমাজকে সুরক্ষার প্রশ্নে এক মঞ্চে আসতে হবে। তো বন্ধুরা, আইনি লড়াইয়ের পাশাপাশি সরকারের সদিচ্ছা এবং সঠিক নীতিগত আলোচনার মাধ্যমে এই জটিলতা থেকে স্থায়ী মুক্তি পাওয়া সম্ভব। অভিজ্ঞ শিক্ষকদের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং শিক্ষাদানের অবদানকে স্বীকৃতি দিয়ে একটা মধ্যপন্থা বের করাই শিক্ষক সমাজের ভবিষ্যৎ সুরক্ষার চাবিকাঠি বলেই মনে করি। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।